أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع যখন জুমার নামাজের জন্য ডাকে মুয়াজ্জিন তখন কাজ কর্ম ব্যবসা বাণিজ্য ত্যাগ করিয়া আল্লাহর দ্বীনের জন্য আল্লাহর নামাজের হুকুমের জন্য আল্লাহ পাকের হুকুম আহকামের জন্য যখন মসজিদের আজান দেওয়া হয়, মুয়াজ্জিন যখন আজান দেয় তখন আমাদের কর্তব্য কি? তখন আমাদের কর্তব্য আজানের জবাব দেওয়া। আজানের জবাব দেওয়ার সাথে সাথে কাজকর্ম দোকানপাট ব্যবসা বাণিজ্য ফেলে রেখে আল্লাহর ঘর মসজিদের দিকে রওনা হওয়া। কিন্তু আমি আপনি কি অযথা সময় নষ্ট করতেছি? যখন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমে ইরশাদ করে দিলেন সূরা জুমার ভিতরে, আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, যখন তোমরা মুয়াজ্জিন যখন আযান দেয়, আযান শোনার সাথে সাথে তোমরা ব্যবসা বাণিজ্য কাজকর্ম ত্যাগ করিয়া কাজকর্ম ফেলে রেখে আল্লাহর ঘর মসজিদের দিকে রওনা হও। তড়িৎ ঘড়িৎ করে তোমরা বাসায় গিয়ে সুন্দরভাবে গোসল করিয়া নতুন জামা কাপড় পরিধান করার পর চোখে সুরমা দেওয়ার পর কিছু হালকা সুগন্ধ খুশবু ব্যবহার করা, মাথায় এলোমেলো চুল থাকলে হালকা সরিষার তেল মাখা, তারপরে নতুন কাপড় পরিধান করার পর বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি বলার পরে যখন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ বলে ডান পাও তুলে বাম পাও তুলবে, যখন ঘর থেকে বের হওয়ার সময় ডান পাও ফেলে বাম পাও তুলবে, এই মুহূর্তে তার জীবনের সমস্ত গুনাহ খাতা আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবে। শুধু এটাই নয়, যখন নামাজের জন্য মসজিদের দিকে ধাবিত হয়, মসজিদে আসা পর্যন্ত যদি ওই ব্যক্তি মসজিদে আসা পর্যন্ত যদি মসজিদের ভিতরে সামনে কাতারে যদি ফাঁকা থাকে, সামনে কাতারে বসে এবং খতিবের খুতবা যদি শ্রবণ করে, খতিবের খুতবা যখন শ্রবণ করার পরে তখন যদি চুপচাপ হয়ে বসে থাকে, নামাজের শেষ মুহূর্ত পর্যন্ত যদি বসে থাকে, নামাজ শেষ করা পর্যন্ত যদি বসে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমে বলেছেন যদি কোনো ব্যক্তি এইভাবে যদি নামাজ আদায় করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন গত জুমা থেকে এই জুমা পর্যন্ত তার যত গুনাহ ছিল আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুনাহ খাতা সমস্ত মাফ করে দিলাম।